রেফারিকে মোটা অঙ্কের টাকায় কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার কান্নায় আকাশ বাতাস এক হয়ে গিয়েছে। পাড়ার ফুটবলের মতো চলল তাদের আর্গুমেন্ট। ফাউল নাকি ফাউল না তা নিয়েই চলেছে কথা কাটাকাটি। আর এতেই বার্সা হেরেছে ম্যাচ। ট্রেবল জয় তো দূরের কথা, সান সিরো থেকে মানিজ্জত নিয়েই ফিরতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। এত আশা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে লাউতারো মার্টিনেজের দল ইন্টার মিলান। মিলানের কাছে পাত্তাই পায়নি ইউসিএল এর সবচেয়ে ধারাবাহিক দল। তবে বার্সার বেশ কিছু আর্গুমেন্ট নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। খেলার বয়স তখন ৬৮ মিনিট। অ্যাটাকে লামিন ইয়ামাল বল নিয়ে প্রায় ডি বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন স্প্যানিশ তারকা। গোল হয়ে যেতেই পারত, কিন্তু স্লাইড ট্যাকেল করে বসেন হেনরিক। চিৎকার করে মাটিতে শুয়ে পড়েন লামিন। ডিবক্সের খুব কাছে পড়ে যাওয়ায় আপাত দৃষ্টিতে মনে হয়েছিল লামিন পড়েছেন ডিবক্সের ভেতরে, আর তাতেই তেতে ওঠে বার্সার ডাগ আউট। ফ্লিক সহ গোটা দল দাবি করে বসে এটা আর কিছু নয়, স্রেফ পেনাল্টি। দুই দলের মধ্যেই তখন কনফিউশন। রেফারির সংকেতও বার্সার পক্ষে, কিন্তু বাদ সাধেন লাউতারো, আর এতেই পরিষ্কার হয় পানি। ভিআর চেক করে দেখা হয় লামিনকে যে জায়গায় ফাউল করা হয়েছে সেই জায়গাটা ডিবক্সের ভেতরে নয়, বরং খুব কাছে। সামান্য একটু সামনে গেলেই পেনাল্টি দিতে কোনো সমস্যা হতো না রেফারির, কিন্তু শেষমেশ আর পেনাল্টি দেওয়া হয়নি ইন্টার মিলানের বিপক্ষে। আর এ নিয়ে তুমুল বেজার হ্যান্সি ফ্লিক কোম্পানি, কিন্তু করার কিছুই নেই। ভিআর চেকে আসল সত্য, কিন্তু এই সত্য নিয়েই দ্বিধাদ্বন্দ্বে বার্সেলোনা। বলা হচ্ছে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে রেফারি। সাধারণত এই প্রশ্ন ওঠে, তবে কি রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছে রেফারিকে? প্রশ্নটা আমার আপনার কিংবা সচেতন মহলের কারণে। বার্সার কিছু সংখ্যক সমর্থক দাবি করতেই পারে তাদের বিপক্ষে ফেয়ার কল দেয়নি রেফারি, যদিও তার প্রমাণের সুযোগ খুব একটা নেই। তবে মিলানের এক প্লেয়ারের হাতে বল লাগা নিয়ে প্রশ্ন আরো জোরদার হচ্ছে। খালি চোখে দেখে মনে হতে পারে বল লেগেছে হাতে, কিন্তু রেফারির সিদ্ধান্ত ছিল ভিন্ন। সামান্য ট্যাকেলেও বার্সাকে পেনাল্টি কনসিড করতে হয়েছে। এমন নানা উদাহরণ আছে যা দেখলে অনায়াসেই বলে দেওয়া যায় বার্সার বিপক্ষে আনফেয়ার কল করেছে রেফারি। আর তাতে বার্সার সমর্থক থেকে শুরু করে অফিসিয়াল সবাইয়ের মনেই ব্যথা লেগেছে। কিন্তু রেফারির কল ইজ আলটিমেট ট্রুথ, যার কারণে সত্য এখন মিথ্যা, আর মিথ্যাও সত্য।